সালামু আলাইকুম। কোডিং হান্টার্সের পক্ষ থেকে আমি আবু সাইদ। আমি এই সিরিজের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা একটি ওয়েব টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করবেন। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে প্রথমত আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, তারপরে সেকেন্ড স্টেপে আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস মিড লেভেল HTML CSS এর উপরে ধারণা থাকতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে বেসিক পিএইচপির উপরে আমাদেরকে ফুল একটা সম্পূর্ণ একটা নলেজ থাকা লাগবে যা আসলে পিএইচপির উপরে। তারপরে আমাদেরকে জানতে হবে আমাদের সার্ভার সম্পর্কে নলেজ থাকতে হবে। তা আমরা এখন জেনে আসি যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এক কথা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি আসলে? এটা হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করা যায়, সেটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আবার বলতেছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি? যে সিস্টেমের মাধ্যমে কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করা যায়, সেটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আসা যাক যে কন্টেন্ট কি। কন্টেন্ট হচ্ছে মূলত টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলোকে আমরা সাধারণভাবে কন্টেন্ট বলে থাকি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে ক্রিয়েট, এডিট, আপডেট, ডিলিট। বুঝেন নাই? আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানেজমেন্ট কোনো ওয়েবসাইটের কন্টেন্ট যেমন হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলোকে ক্রিয়েট, আপডেট, ডিলিট বা এডিট, এগুলো করার যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, কোনো ওয়েবসাইটের কন্টেন্ট যেমন হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও কে আমরা ক্রিয়েট, এডিট, আপডেট, ডিলিট করার যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আবার একটু দিচ্ছি, আমরা আমাদের কন্টেন্টগুলোকে ডাইনামিক করে থাকি। ডাইনামিক করছি তা কিসের মাধ্যমে আমরা কন্টেন্ট বা ম্যানেজমেন্ট করছি, সেগুলো হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমাদেরকে জানতে হবে যে সার্ভার কি, বা আমরা সার্ভার কেন ব্যবহার করব, সার্ভারের প্রয়োজন কেন আমাদের। সার্ভার হচ্ছে মূলত আমরা যখন একটা ওয়েব টেমপ্লেট করব তখন এটা কিসের মাধ্যমে রান করব, সেটাই হচ্ছে সার্ভার। আমরা এখানে লোকাল সার্ভার পাচ্ছি আমরা ফ্রিতে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তো প্রথম হচ্ছে জ্যাম্প, আমরা জ্যাম্প চাইলে ইউজ করতে পারি, ওয়াম্প ইউজ করতে পারি, ম্যাম্প ইউজ করতে পারি, জ্যান্ড ইউজ করতে পারি। এগুলো হচ্ছে লোকাল সার্ভার। আর ফ্রি সার্ভার, লাইভ সার্ভার হচ্ছে cPanel। যেমন হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেস ORG-তে আমরা যাই, যেমন wordpress.org-তে যখন যাই, যে সাইটটা আমাদেরকে দেখায় সেটা হচ্ছে cPanel থেকে রান করা। এখন আমি যদি আমার সাইটটা প্রথমত কাজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জ্যাম্প সার্ভার থেকে করতে হয়, যেগুলোর ফ্রিতে আমরা পাই। তো আজকের জন্য টিউটোরিয়াল এখানেই শেষ। আপনারা পাশে থাকবেন কোডিং হান্টার্সের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।